আমাদেরও তরবিয়ত আল্লাহ জাল্লা জালালহু আমানা ওয়ালাহু মসজিদ ওয়ালা আমলের দ্বারাই করবেন। হযরত বলছেন মসজিদে থাকা বিজাত মকসুদ। আফসোস আমরা তো আজকাল ইতিকাফের মধ্যে বুড়ো বুড়ো লোকেদের বসিয়ে দিই। হালাকে ইতিকাফ একটা আদিমুসান আমল, যে আমলের দ্বারাই নিজেকে মসজিদের মাহলে রেখে নিজের দিলকে নরম করে আমলের ইস্তেদাদ তৈরি করা। হযরত বলছেন চোরকে মসজিদের মধ্যে বাধা যে হতো শাস্তি দেওয়ার জন্য নয়, বরং আমলের মাহলে তার সময় কাটানোর জন্য। যখন আমলের মাহলের মধ্যে সময় কাটাবে, দিল নরম হবে, গুনাহ থেকে তওবা করবে, ফেরেশতারা নূরানি মাখলুক, তারা নাফরমানি করে না, ওই সিফাত আল্লাহ তাআলা এদের মধ্যে দান করবেন। হযরত বলছেন মানুষ জিজ্ঞাসা করে কি মসজিদে নিয়ে আসা জরুরি, क्या मस्जिद में लाना ही जरूरी है? हजरत বলছেন যদি গভীরভাবে চিন্তা করা যায় তো এই প্রশ্ন তো হতেই পারে না। হজরত বলছেন মসজিদের বাইরে যদি তুমি কথা পৌঁছে দাও তো হেদায়েতের কোনো আদা নাই, কিন্তু আল্লাহ জাল্লা জালালুহু আম্মা ওয়ালুহু মসজিদের ভিতরের মাহলে, মসজিদের ভিতরের আমলে, মসজিদের তামিরের আমলের দ্বারাই আল্লাহ তাআলা হেদায়েতের ওয়াদা করেছেন। ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। আর তারপরে আগে গিয়ে আল্লাহ বলেছেন ফা আসা উলাইকা ইয়াকুনু মিনাল মুহতাদিন। বলছেন মসজিদকে আবাদ করা প্রতিটি ঈমানওয়ালার কাজ। ঈমানওয়ালা এবং মুশরিক, মুশরিক এবং মুমিনের মধ্যে পার্থক্যই আল্লাহ তাবারক তাআলা এই আয়াতের মধ্যে, এই সূরার মধ্যে বর্ণনা করেছেন যে ঈমানওয়ালা মসজিদকে আবাদ করবে আর মুশরিক মসজিদের আবাদ করবে না। মা কানাল মুশরিকুনা আইয়ামুরু মাসাজিদাল্লাহ। মুশরিকদের জন্য তো এটা হবেই না যে তারা মসজিদকে আবাদ করবে। তাহলে যে যে পরিমাণ মসজিদকে আবাদ করার মেহনতের মধ্যে থাকবে আল্লাহ তার মধ্যে সেই পরিমাণ হেদায়েত দেবেন, আর যে মসজিদকে আবাদ করার মেহনত থেকে যে পরিমাণ দূরে থাকবে তার মধ্যে শিরকের প্রভাব সেই পরিমাণ থাকবে। হযরত বলছেন মানুষ জিজ্ঞাসা করে মসজিদে আসা জরুরি, হালাকে মসজিদ এত পাক ও পবিত্র জায়গা। হযরত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আলাইহিম আজমাইনের সিরাত যদি এই নজরে পড়া হয় তো দেখবো হযরত তুফাইল বিন আমর দাওসী রাদিয়াল্লাহু আনহু বাইতুল্লাহর মধ্যে এসেছেন, কানে তুলো ঢুকিয়ে নিয়েছেন আর ফয়সালা করেছেন আল্লাহ রাসূলের কথা শুনবেন না, কিন্তু মসজিদের মধ্যে পা রাখার সাথে সাথে দিলের মধ্যে খেয়াল এলো যে তুফাইল তুমি তো বড় বুঝদার মানুষ, তুমি তো বড় বুঝদার মানুষ, তুমি শহরের মধ্যে আর এর মধ্যে ওর মধ্যে পার্থক্য বোঝো, তুমি কেন কানের মধ্যে তুলো দিয়ে রেখেছো? তুমি কথা শোনো, ভালো ভালো কবুল করবে, তা নাহলে বাদ দেবে। হযরত তুফাইল বিন আমর দাওসী রাদিয়াল্লাহু আনহু কান থেকে তুলো খুলেছেন, আল্লাহ রাসূলের কাছে গিয়েছেন, কথা শুনেছেন, কথা শোনার পরে ইসলাম কবুল করেছেন, আর ফের আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত নিয়ে নিজের কওমে গিয়েছেন। 80 ঘরানাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে এসে হাজির করেছেন এই মেহনতের দ্বারা। মসজিদে গিয়েছেন, আল্লাহ তাবারক তাআলা দিলকে নরম করেছেন। হযরত বলছেন আজীব কথা, তিরমিজি শরীফের রিওয়ায়াত হযরত ইয়াহইয়া আল-নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ জাল্লা জালালুহু আম্মা ওয়ালুহু ওহী করেছেন, ইয়াহইয়া তুমি নিজের কওমকে বাইতুল মাকদিসে জমা করো, পাঁচটা জিনিসের ইলম তাদেরকে শেখাও, পাঁচটা জিনিসের তাদের তালিম দাও, তরবিয়ত করো, ঈমান, নামাজ, রোজা, যাকাত, যাকাত। তো হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম কোন কাজে ব্যস্ত হয়ে গিয়েছিলেন, একটু দেরি হয়ে গিয়েছে। এটা তো সম্ভব নয় যে একজন নবী আল্লাহ তাআলার কোন বিধান সেটাকে মানবে না, একটু দেরি হয়ে গিয়েছে। তো হযরত ঈসা আলাইহিস সালাম বললেন ভাই ইয়াহইয়া আমি এই কাজটা করে দেব। তো হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম বললেন না না, আল্লাহ আমাকে বাইতুল মাকদিসে মসজিদে মানুষকে জমা করে এই কাজ করতে বলেছেন, যদি আমি এই কাজ নিজে না করি তো আল্লাহ আমাকে জমিনের মধ্যে ঢুকিয়ে দেবে, জমিন ফেটে যাবে আর আমি জমিনের মধ্যে ঢুকে যাব। হযরত বলছেন যে এই কাজ বড় আদিম মাকসাদের জন্য হয়, বড় আদিম মাকসাদের জন্য। মানুষ প্রশ্ন করে কাজটা করা জরুরি, হালাকে আল উমুরু বিমাকাসিদিহা, গাছ যেমন ফলের দ্বারাই চেনা যায় ঠিক তদ্রূপভাবে আমল তার রেজাল্টের দ্বারাই, তার মাকসাদের দ্বারাই চেনা যায়। দাওয়াতের মেহনতের মধ্যে কাজ এত আদিমুসান আমল, আর এর মাকসাদ কি? বলছে কাজের মাকসাদ হচ্ছে ইলমকে জিন্দা করা। এখন বলুন ইলম অর্জন করা জরুরি না জরুরি নয়, ফরজ না ফরজ নয়? যদি ইলম অর্জন করা ফরজ হয়ে থাকে আর ইলম আসে গাছের দ্বারাই তো গাছটা করা জরুরি হবে কিনা? হযরত বলছেন গাছের মাকসাদ হচ্ছে নামাজ জিন্দা করা, বরং নামাজ জরুরি না জরুরি নয়? নামাজ
থাকে আর নামাজ জিন্দা করার জন্য যদি কষ্ট হয়ে থাকে তো কষ্ট জরুরি, নামাজ জরুরি তো নামাজ জিন্দা করার জন্য ওযু জরুরি, তো নামাজ জরুরি তো নামাজ জিন্দা করার জন্য তার কষ্ট জরুরি। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুর কষ্ট নামাজের জন্যই তো হতো। হযরত বলছেন কষ্টের আযীম মাকসাদের মধ্যে একটা মাকসাদ হলো ঈমান। বলুন কামালে ঈমান অর্জন করা, ওই পরিমাণ ঈমান অর্জন করা যে পরিমাণ ঈমানের দ্বারা মানুষ হারাম থেকে বাঁচবে, আল্লাহ তাআলার আহকামাত আদায় করার উপরে আসবে, এটা উম্মতের জন্য ফরজ। তো যখন এই ফরজকে আদায় করার মাকসাদ, এই ফরজকে আদায় করার উদ্দেশ্যে কষ্ট করা হবে তো কষ্ট জরুরি হয়ে যাবে। মেরে মুহতারাম বুজুর্গ দোস্ত, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু মুলকে শামের সফর করেছেন আর মুলকে শামে যাওয়ার পরে জিজ্ঞাসা করছেন যে ভাই তোমাদের এদিকের মসজিদের অবস্থা কি? হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু আর কিছু জিজ্ঞাসা করেননি। হালাতে হযরত ওমর মানুষের জরুরত খোঁজার জন্য রাত্রে কষ্ট করতেন যে কার কি অবস্থা দেখার জন্য, কিন্তু হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু যখন মুলকে শামে গিয়েছেন, মুলকে শামে যাওয়ার পরে জিজ্ঞাসা করেছেন বলো তোমাদের মসজিদের হালত কি? আমার তো মনে হয় তোমাদের মসজিদের হালত হচ্ছে এই যে একজন মানুষ মসজিদের মধ্যে ঢুকবে আর উটের মতো বিদঘা হওয়া উটের মতো আসবে, আসার পরে অল্প সময় দেবে ফের পালিয়ে যাবে। তখন ওনাকে বলা হলো যে না না আমিরুল মুমিনিন, আমাদের মসজিদের অবস্থা এই নয়, বরং আমাদের মসজিদের অবস্থা হচ্ছে এই যে মসজিদের মধ্যে বিভিন্ন ধরনের হালকা কায়েম হয়, ইলমের হালকা, জিকিরের হালকা, ইবাদতের হালকা, তালিম ও তাআল্লুমের হালকা, তাজকিরের হালকা, ঈমানের হালকা। আল্লাহ হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন যতদিন পর্যন্ত তোমাদের মসজিদ এইরকম আমলের দ্বারা আবাদ হবে আর যতদিন পর্যন্ত তোমরা এইরকম ভাবে মসজিদের সময় দিতে থাকবে, আল্লাহ জাল্লা জালালুহু আম্মা আল্লাহর তরফ থেকে তোমরা খায়রের উপরে বাকি থাকবে। হযরত বলছেন আমরা আল্লাহর রাস্তায় বার হওয়ার জামানায় এবং সর্ব অবস্থায় উলামায়ে কেরামদের জিয়ারতকে ইবাদত ইয়াকিন করব। উলামায়ে কেরামরা ইলমি লাইনে যত ধরনের খিদমত করছে কোন খিদমতকে ছোট মনে করব না। হযরত বলছেন দিনের কোন শোবাকে কোন ডিপার্টমেন্টকে হালকা মনে করা তাবলীগের মধ্যে কোনো জায়গা নাই। বলছে আমরা কষ্ট করে উম্মতকে মসজিদে নিয়ে আসবো, মসজিদের মধ্যে যে সমস্ত ইলমের হালকা, তাফসীরের হালকা কায়েম হচ্ছে সে সমস্ত তাফসীরের হালকাতেও তাদেরকে বসিয়ে দেবো, কিন্তু এতটুকু খেয়াল রাখতে হবে যে এই অবস্থাতে তার যে হুকুম নামাজ টামাজ যদি বাকি থাকে সেইগুলোকে আদায় করানো, ইলমের হালকার মধ্যে শরীক করা, তাফসীরের হালকার মধ্যে শরীক করা। হযরত বলছেন যে তাফসীরের হালকার মধ্যে আমাদের সাথীরা জিজ্ঞাসা করে শরীক হব না, বলছে তো আজীব ব্যাপার, তাফসীরের হালকা, কোরআনে কারীমের হালকা, বলছে এর মধ্যে শরীক হওয়ার ব্যাপারে তো কোনো ধরনের কোনো করাই যাবে না। হযরত বলছেন দিনের শোভা তো তাআউনের দ্বারাই চলে আর দুনিয়ার শোভা তাকাউনের দ্বারাই চলে। তাআউনের দ্বারাই কাজ আগে পৌঁছায় আর বলছে তাকাউনের দ্বারাই তো হালাকাত ও বরবাদি আসে। আল্লাহ তাবারক তাআলা তো দুনিয়ার ব্যাপারে লিখেই রেখেছেন হালাকাত ও বরবাদি। ফের আগে হযরত বলছেন যে আমি উলামায়ে কেরামদের কাছেও দরখাস্ত করব যে তারা যেন আওয়ামের সাথে তাল্লুকাতকে মজবুত করে আর আওয়ামের জাহালাত এবং তাদের দুর্বলতার ব্যাপারে তারা ভাবে মাসাজিদের মধ্যে তারা যেন ইলমের হালকা কায়েম করেন, মাকাতিব কায়েম করেন এবং মাকাতিব এমন কায়েম করবেন যেটা সিরফ কোরআনি মাকতাব হবে না, সিরফ কোরআনি কারীম পড়ানো শিখিয়ে দিয়ে চলে যাচ্ছে না, একজন মুসলমানের পরিপূর্ণ দ্বীনের ইলম যেন ওই মসজিদ থেকে নেওয়া হয়। একজন মুসলমানের পরিপূর্ণ ইলম কোরআন এবং মাসলা মাসাইল, ওযু, তাহারাত, নামাজ, তেজারত, বলছে সব লাইনের দ্বীনি ইলম যেন ওখান থেকে পাওয়া যায়। হযরত বলছেন মাকাতিব মসজিদের মধ্যে মাকতাব কায়েম করা, ইলমের হালকা কায়েম করা, এটা ওই সমস্ত ক্লিনিকের মতো যে সমস্ত ক্লিনিকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এলাকার রোগীদের ভিড় লেগে থাকে, বড় বড় হাসপাতাল তো খুব কমই হয়। হযরত বলছেন মাদারিস উলামায়ে কেরামদের বানার জায়গা আর মাকাতিব উলামায়ে কেরামদের ইস্তেমালের জায়গা। মাদারিস উলামায়ে কেরামদের বানার জায়গা আর মাকাতিব উলামায়ে কেরামদের ইস্তেমালের জায়গা। হযরত বলছেন আমি আপনাদের কাছে দরখাস্ত করব আর বলছেন এটা হওয়াই দরকার যে মাদারিস কায়েম করার জন্য আমাদের যে পাক ও পবিত্র মাল সেটা আমরা লাগাই। বলছে মালের বেহতরিন মসরফ হচ্ছে মাদারিসের কিয়াম। হযরত বলছেন যে মাদারিস তো ইসলামের কিলা, মাদারিস ইসলামের কিলা আর আমাদের মালের বেহতরিন মসরফ হচ্ছে মাদারিস। হযরত বলতে গিয়ে বলছেন যে হযরত যে আল্লাহ জাল্লা জালালুহু আম্মা রাবানুহু আমাদের আকাবিরদের বড় উত্তম বদলা দান করুন বলে বলছেন জমিয়ত উলামায়ের জিম্মেদার আর আমিরুল হিন্দ হযরত মাওলানা আশরাফ মাদানী
দামাত বরকাতুহুল আলিয়া আল্লাহ তাআলা তার হায়াতকে দারাজ করুক। হযরত মাকাতিবের ব্যাপারে বড় ফিকিরবান, মাকাতিব পড়ানোর ব্যাপারে, আর বলছেন এই মাকাতিবের দ্বারাই উম্মতের দ্বীনের হেফাজত হবে। হযরত মাওলানা মাহমুদ মাদানী সাহেব দামাত বরকাতুহুল আলিয়া আর এইরকম ধরনের আমাদের বড় বড় উলামায়ে কেরামরা তারা করেছেন। হযরত বলছেন যে এই জন্য আমাদের এই ব্যাপারে খুব ফিকিরমন্দ হতে হবে যে মসজিদে মসজিদে যাতে মক্তব কায়েম হয়। হযরত বলছেন যে মসজিদে মক্তব কায়েম হলে আর উলামায়ে কেরামরা যদি সময় নেওয়া শুরু করে, আল্লাহ যদি চায় বড় সহজে উম্মতের মধ্যে থেকে জাহালাত দূর হবে। বলছে কেউ আসবে, আপনি তাকে ওযু করে দেখিয়ে দেন, ওযুর ফরজ, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব, মাকরুহ, বলছে সব শেখার তাদের যোগ্যতাও নাই আর সময়ও নাই। হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে ইরাকের মধ্যে জিজ্ঞাসা করা হয়েছে ওযুর ব্যাপারে, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বললেন পানি নিয়ে এসো। পানি নিয়ে আসা হয়েছে, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু দেওয়ালের উপরে উঁচু জায়গায় বসে ওযু করেছেন। ইরাকের একটা একটা বাচ্চা, একটা একটা মেয়ে ছেলে, একটা একটা মহিলা, একটা একটা পুরুষ, বলছে সবাই হযরত আলী রাদিয়াল্লাহু আনহু একবার ওযু করার দ্বারাই ওযু শিখে নিয়েছেন। হযরত বলছেন যে আমরা উম্মতকে কিতাবের হাওয়ালায় না করি, কিতাব তো আয়াত, কিন্তু দ্বীন তো আমারই রূপে উম্মতের মধ্যে আসবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়ে উম্মতকে নামাজ শিখিয়েছেন আর বলেছেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, যেমন আমি নামাজ পড়ি তোমরা যেমন আমাকে নামাজ পড়তে দেখছো সেই রকম তোমরা নামাজ পড়ো। ওযু আল্লাহ রাসূল আমলি রূপে শিখিয়েছেন। এই জন্য হযরত বলছেন উলামায়ে কেরামদের কাছে দরখাস্ত যে আপনারা মসজিদের মধ্যে সময় নেন এবং উম্মতের জাহালাতকে দূর করুন, তাদেরকে তাদের ইলম আমলি রূপে শেখান। হযরত বলছেন যে জামাত কোন এলাকায় যাবে সেই এলাকার উলামায়ে কেরামদের কাছ থেকে দরখাস্ত করে সময় নেওয়া এবং এইরকম ভাবে নিজেদের ইলমের হালকা কায়েম করা। হযরত বলছেন ইলম ভিতরের মকসদই হচ্ছে আল্লাহ তাআলার আজমত ও মহত্বের সহিত আল্লাহ তাআলার হুকুমকে পুরো করা। ইলম ভিতরের মকসদ এবং খুলাসাই হচ্ছে এটা যে আল্লাহ তাআলার মহত্ব এবং বরকতকে সামনে রেখে তার হুকুম ও আহকামকে পুরো করা। হযরত বলছেন ইলম জিকির ছাড়া জুলমতই জুলমত, ইলম জিকির ছাড়া জুলমতই জুলমত। বলছে ইলম একটা রাস্তা, যদি ওই রাস্তার মধ্যে রোশনি না থাকে ওই রাস্তায় চলা সম্ভব নয়। ওই রাস্তায় চলার জন্য জিকিরের দ্বারাই দিলকে রোশন করা জরুরি। হযরত বলছেন জিকিরের শরত আছে, লোক বলে পাড়ি দাও, ওখানে পাড়ি দাও, রেখে দাও বিনা উজুতেও করা যাবে। হযরত বলছেন করা যাবে, ব্যাপার জওয়াবের নয়, ব্যাপার হচ্ছে কামালে। জিকিরের দ্বারাই তার আসর যদি আমরা পেতে চাই, তার মানফাত এবং লাভ যদি পেতে চাই, তো তার আদাবের সাথে জিকির করতে হবে। হযরত বলছেন বাউযু জিকির করব, ওযু করে নেব, মসজিদের তারাইতে কোনো একটা জায়গায় বসে ধ্যান জমিয়ে জমিয়ে জিকির করব, আল্লাহু আকবার, ইস্তিগফার, বলছে নিজের সারা জীবনের গুনাহকে স্মরণ করে আল্লাহ তাবারক তাআলার কাছে ক্ষমা চাওয়া, মানে মতলবকে সামনে রেখে আল্লাহর বরত্ব মহত্বকে সামনে রেখে নিজের গুনাহগুলোকে মাফ করিয়ে নেওয়া। তৃতীয় কালেমা ধ্যানের সাথে, আল্লাহ তাআলার বরত্বের ধ্যানের সাথে তৃতীয় কালেমা পড়া। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সারা জীবনের যে ইহসানাত এই উম্মতের উপরে আছে সেই ইহসানাতকে স্মরণ করে দরুদ শরীফ পড়া। সকালে 100 বার করে, আর সন্ধ্যায় বৈকালে 100 বার করে। বলছে এইরকম ভাবে সকাল সন্ধ্যের তাসবিহাতের ইহতিমাম করা। হযরত বলতে গিয়ে বলছেন জিকিরের একটা গুরুত্বপূর্ণ ভাগ এবং গুরুত্বপূর্ণ বিষয় হলো তাহাজ্জুদের মধ্যে কোরআন কারীমের তেলাওয়াত দেখে পড়া। বলতে গিয়ে বলছেন হযরত যে হায় কোরআন কারীমের তেলাওয়াত হারগিজ যেন মোবাইলে না হয়। বলছে মোবাইলের মধ্যে যে জুলমত এবং নহসাত রয়েছে, এই নহসাত এবং জুলমতের সাথে কোরআন কারীমের তেলাওয়াতের কোনো সম্পর্ক নাই। হযরত বলছেন যে পাক পবিত্র কোরআনকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনায় আধারে রাখার জন্য 4 বার অপারেশন করা হয়েছে, সত্য সবর করা হয়েছে 4 বার। এত পাক পবিত্র কোরআন আমরা ওই নোংরা মোবাইলে তেলাওয়াত করব? হযরত বলছেন একজন মানুষ আমাকে নিজে দেখিয়েছে, মোবাইলের হাতে স্ক্রিনের মধ্যে বাংলা ফটো, উলঙ্গ ফটো, আর হাতে স্ক্রিনের মধ্যে সূরা ফাতিহা লেখা আছে। হযরত বলছেন কোরআন কারীমের তেলাওয়াত তো কোরআন কারীমের তেলাওয়াতের দাওয়াত হবে। যদি কোনো ব্যক্তি মোবাইল হাতে করে নিয়ে কোরআন কারীমের তেলাওয়াত করে, দূর থেকে যারা দেখবে তারা কোরআন কারীমের দাওয়াত পাবে না মোবাইল দেখার দাওয়াত পাবে? হযরত বলছেন তোমাদের ইজতিহাদ এবং তোমাদের চিন্তা ধারা এমনি হায়ার হয়ে যায়, এটা করতে
যা ইচ্ছে তাই করে নেয়। তো বলছে পেশাব করার বর্তনে তো একটা বর্তন, কিন্তু পেশাব করার বর্তনের জন্য পরিকল্পন করবে। বিয়ে বাড়িতে প্লাস্টিকের বর্তনে খানা দেওয়া হয়, প্লাস্টিকের বর্তন বাদ দিয়ে ওই বিয়ে বাড়িতে যে বাচ্চাদের যে পটি হয় ওই পটিতে যদি খানা দেওয়া হয় খাবে। অবশ্য পটির প্লাস্টিকের দাম তো যে প্লেটে খানা দেওয়া হয় তার থেকে অনেক বেশি। বলছে যখন প্লাস্টিকের বাচ্চাদের পায়খানা করার পটিতে তোমরা খানা খাওয়ার জন্য প্রস্তুত নয়, পেশাব করার বর্তনের মধ্যে তোমরা পানি পান করার জন্য তৈরি নয়, এই কোরআন যেখানে ফিল্ম আছে, নঙ্গি তসবির আছে, এর মধ্যে তেলাওয়াত তোমরা কিভাবে ব্যবহার করে দিচ্ছ? হায় আফসোস, তোমাদের দিলের উপরে কি হয়েছে? হযরত বলছেন যে কোরআনে কারিমের তেলাওয়াত তো কোরআনে কারিমেই করতে হবে। বলতে গিয়ে বলছেন নিজের একটা ঘটনা। হযরত বলছেন আমি যখন কানাডার সফরে যাচ্ছিলাম, তো কানাডার সফরে যখন যাচ্ছি তো দেখলাম আমার পাশে একজন ইহুদি ছিল। সেই ইহুদ উপরে উঠেছে, উপরে উঠে ফ্লাইটে উপরে ঢাকনা খুলেছে, ব্যাগ খুলেছে, ব্যাগের ভিতর থেকে আরেকটা ছোট ব্যাগ বার করেছে, সেই ছোট ব্যাগের ভিতর থেকে নিজের বাইবেল বার করেছে, তারপরে আমার পাশে তেলাওয়াত করছে, পড়ছে। হযরত বলছেন হায় আফসোস, একজন গায়র মুসলিম ইহুদি তারা এই সমস্ত জিনিসকে তৈরি করে আমাদের কাছে দিয়েছে। তারা নিজেদের মানসুখ কিতাব মোবাইলে পড়ছে না, বরং খুলে পড়ছে। আর একজন একজন মুসলমানকে দাওয়াত দিচ্ছে যে আমার বাইবেল পড়ো। আর আমরা মুসলমান নাসিক কোরআনকে মোবাইলের ভিতরে তেলাওয়াত করে কোরআন পড়তে দাওয়াত দিচ্ছি, দাওয়াত দিচ্ছি, মোবাইল দেখার দাওয়াত দিচ্ছি। হযরত বলছেন এই জন্য ভাই বুজুর্গ দোস্ত, কোন অবস্থার জন্য এর গুঞ্জাইশ নাই যে মোবাইলে কোরআনে কারীম তেলাওয়াত করবে। মোবাইলে নয়, বরং কোরআনে কারীমের তেলাওয়াত তো কোরআনে কারীমেই করতে হবে। কোরআনে কারীম যখন সেটাকে নেওয়া হবে তো তখন তার আদব, তার মহত্ব, তার গুরুত্ব, তার পবিত্রতা। বলছে যে মোবাইলে হাজার ধরনের নোংরামি, সেই মোবাইলে কোরআনে কারীম একসাথে কিভাবে জমা হতে পারে? হাতে বলছেন ওখানকার তেলাওয়াতের বরকত থেকে দিলের মুনাওয়ার না হওয়ার কারণ হচ্ছে কোরআনের বেয়াদবি এবং বেহরমতি। হযরত বলছেন তেলাওয়াতে জানারা প্রতিটি সাথী যেন নিজেদের সাথে কোরআনে কারীম নিয়ে যায়। নিয়ে কোনো কথা নয় যে কোরআনে কারীম নিয়ে গেলে বেয়াদবি হবে, বেহরমতি হবে। হযরত বলছেন হযরত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম কাফেরদের সাথে মুকাবিলা করার সময় ময়দানে যায় তারা নিজেদের সাথে কোরআনে কারীম রাখেন। আমরা কোরআনে কারীম নিয়ে যাব, কোরআনে কারীমের তেলাওয়াত কোরআনে কারীমের মধ্যে দেখে করব।